আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দীর্ঘদিন বইগুলো পোকামাকড়, ধুলাবালি, আর্দ্রতা থেকে রক্ষা করা যায়। এর জন্য প্রয়োজন জিপার লক পলিব্যাগ। আমার হাতে যে পলিব্যাগ দেখছেন এর উচ্চতা প্রায় 12 ইঞ্চি এবং প্রস্থ 8 ইঞ্চি। তো এই জিপার পলিগুলো বিভিন্ন পলিথিন বিক্রি করা যে দোকানগুলোতে তো সেখানে পেয়ে যাবেন। আর আমার এই উচ্চতার পলিব্যাগে টোটাল 4টা রেগুলার সাইজে বই আসবে ছিলাম, যার প্রতি পিসের মূল্য ছিল 3 টাকা করে এবং 200টা পলিব্যাগ নিয়েছিলাম প্রায়। এরপরে আপনাদের দরকার সিলিকা জেল। তো সিলিকা জেল আপনারা চিনে থাকবেন, এগুলো বিভিন্ন প্রোডাক্টের প্যাকেটে থাকে। তো আমি 1000 পিস সিলিকা জেল কিনেছিলাম 180 টাকা দিয়ে, একদম হোলসেল মার্কেট থেকে। এরপরে যে বইগুলো জিপার পলিব্যাগে রাখবেন সেগুলো খুব ভালোভাবে মুছে নিতে হবে, বিশেষ করে ধুলাবালি থাকলে সেগুলো একেবারে ক্লিন করে নিতে হবে। তারপরে পলিব্যাগের ভেতরে ঢুকাতে হবে এবং পলিব্যাগ খোলার একটা নিয়ম আছে, সেটা হলো দুদিক থেকে যদি চাপ দেন তাহলে সেটা ইজিলি খুলে যাবে। তো এখন 2টা সিলিকা জেল আমি পলিব্যাগের ভিতরে দিচ্ছি। তো এই সিলিকা জেলগুলো পলিব্যাগের ভিতরে থাকলে ভিতরে যে আর্দ্রতা রয়েছে সেটা ঠিকঠাক থাকে এবং বই নষ্ট হয় না। 4টা বই রেগুলার সাইজের আপনারা পলিব্যাগে রাখতে পারবেন যদি 8x12 ইঞ্চি হয়ে থাকে বা 12x8 যেটাই বলেন। এটার যে লেন্থ রয়েছে সেটা হবে 12 ইঞ্চির মতো এবং উইথ যেটা রয়েছে সেটা হবে 8 ইঞ্চির মতো। তো এইভাবে বই রাখার উপকারিতার কথা বললে শেষ হবে না। প্রথমত এইভাবে বই রাখলে আপনার ধুলাবালি থেকে বইগুলোকে রক্ষা করবে। যদি উন্মুক্ত স্থানে বই রেখে দেন তো সেই ক্ষেত্রে বইয়ের উপর ধুলাবালি পড়বে না, পলির উপর ধুলা জমবে এবং সেটা ইজিলি আপনি ক্লিন করতে পারবেন। এবং তারপরে ভিতরে যে সিলিকা জেলটা দেওয়া আছে এটা দেওয়ার ফলে ভিতরে অনেক সময় আর্দ্রতা তৈরি হয়, যার কারণে বইয়ের পাতা নষ্ট হয়ে যায়, তো সেটা আর হবে না। এবং বই পরিচর্যার যে একটা বিষয় থাকে, ঝামেলা থাকে, তো সেটা অনেকাংশে কমে যাবে। তো মাঝে মধ্যে বছরে 1-2বার যদি বের করে কিছুক্ষণ রোদে দেওয়া যায় তো সেক্ষেত্রে বই অনেকদিন আরও ভালো থাকবে এবং কোনো ড্যামেজ হওয়ার কোনো সংখ্যা থাকবে না। তো আমি আসলে এভাবে বইগুলো রেখে দিচ্ছি দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য, কারণ আমার বইগুলো উন্মুক্ত স্থানে থাকে যেখান থেকে আসলে ওইভাবে যত্ন নেওয়া হয় না। তাই কম বাজেটে একটা ভালো সলিউশন খুঁজে পেয়েছি, তো সেটাই অ্যাপ্লাই করলাম। তো কথা বলতে বলতে ভিডিওটা শেষ এখানেই। তো এইভাবে উন্মুক্ত স্থানে এখন দীর্ঘদিন ধরে বই পড়ে থাকলেও কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে এইভাবে বই রাখতে পারেন। এবং আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।